অসীম ধারার একটি টাইপ থেকে সবসময়ের জন্য আমাদের স্কুলের পরীক্ষা বলো কিংবা আমাদের এসএসসি বোর্ড পরীক্ষাতে এমসিকিউ আসে। আর সেই টাইপটি হচ্ছে তোমাকে তারা একটা পৌনঃপুনিক সংখ্যা দিবে, সেটাকে বলবে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। আমরা চাইলে এটাকে অসীমতক সমষ্টি দিয়ে সলভ করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে এটাকে এমসিকিউ আকারে দ্রুততার সাথে একটু সলভ করার জন্য। তো এই জন্য আমরা এখানে আমাদের জেনারেল ম্যাথে সেই নিয়মটা অ্যাপ্লাই করব। সেটা কি? সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে তারা যে পৌনঃপুনিক সংখ্যাটা দিবে, আমি শুরুতে সেটা পুরোটা লিখে ফেলবো। কোনো ধরনের কোনো দশমিক কিংবা পৌনঃপুনিক সংখ্যা দিব না। এরপর আমি একটা এখানে মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমি দেখবো যে পৌনঃপুনিকটা আসলে কার উপরে আছে, 5 এর উপরে। তাহলে আমি এই 5টাকে এবার বাদ দিব। বাদ দিয়ে অবশিষ্ট কে থাকে, 1 2। তাহলে আমি সেটাকে এখানে বিয়োগ আকারে লিখে দিব। এরপর আমি এখানে একটা ডিভাইড চিহ্ন দিব। ডিভাইড চিহ্ন দেওয়ার পরে এবার আমি খেয়াল রাখবো হচ্ছে যে আমার এই দশমিকের বাম পাশে যারা থাকবে তাদেরকে আমি কখনো দেখতে যাব না, এটা বাদ। তাহলে এখানে থাকলো আমার কি 2 আর 5। দেখো 2 এর উপরে পৌনঃপুনিক নাই, কিন্তু 5 এর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে দেখো 5 যেহেতু একটা সংখ্যা, তার মানে আমি এই যার উপরে পৌনঃপুনিক থাকবে, মানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, আমি একটা 9 দিলাম। আর এখানে 2 এর উপর পৌনঃপুনিক নাই, তার মানে আমি এখানে একটা 0 দিব। এরপরে তুমি এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। তা দেখো তো ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 125 থেকে 12 গেলে আমরা পাবো হচ্ছে 113, আর নিচে কত পাচ্ছি 90। তাহলে আমার অঙ্কের অ্যান্সার কি দাঁড়াচ্ছে, এই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। চলো আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি, যেটা আমাদের দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছিল। তারা একই রকম ভাবে আমাকে একটা পৌনঃপুনিক সংখ্যা দিয়েছে, আমি এটা পুরোটাই আগে লিখে ফেলবো 2 3 5। এরপর আমাকে বিয়োগ করতে হবে। তাহলে চলো বিয়োগ করি। এখন বিয়োগটা কাকে করব, যে যার উপরে পৌনঃপুনিক চিহ্নটা নাই তাকে বাদ দিয়ে বাকিটাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে শুধুমাত্র কিন্তু 2 কে বিয়োগ করতে হবে, কারণ বাকি দুটোর উপর পৌনঃপুনিক আছে। তাই তুমি এখানে 2 বিয়োগ করে দাও, ডিভাইডেড বাই। এখন নিচে কে বসবে, দশমিকের এই বাম পাশে তাকানো যাবে না, এই ডান পাশে দেখো যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে আর কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই। তাহলে আমরা দেখতেছি এখানে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তাহলে আমরা এখানে দুইটা 9 দিব। আর যদি এখানে তোমার একটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকতো তাহলে একটা 9 দিতাম। তাহলে আমাদের এখানে দেখো অ্যান্সার কত দাঁড়াচ্ছে, 233, আর নিচে কত বলতো 99। তাহলে আমার অঙ্কের অ্যান্সার হচ্ছে সি, 233 ডিভাইড বাই হচ্ছে 99। তাহলে তোমরা একটু কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও যে ঢাকা বোর্ড 2021-এ যে অঙ্কটা আসছিল সেই অঙ্কটার অ্যান্সার কি হবে। তো এভাবে তোমরা যদি আরো অনেক কম সময়ে এমসিকিউ গুলো সলভ করতে চাও, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে কাব্য ভাইয়ের ম্যাট্রিক্স এই বইটা তোমার পড়ার টেবিলে রাখো। শুধুমাত্র এমসিকিউ এর ভয় দূর হবে, ব্যাপারটা এরকম না। তোমার সিকিউ থেকে শুরু করে তোমার শর্ট কোশ্চেন সবকিছুর তুমি একটা ওয়ান স্টপ সলিউশন পাবে কাব্য ভাইয়ের ম্যাট্রিক্স এই বইটিতে।